প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর উদাহরণ 11 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, অঙ্কটিতে বলেছেন যে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4√ab। এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো, এখানে দেওয়া আছে, আমি প্রথমেই লিখে নেব উদাহরণ 11। উদাহরণ 11 দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল ছোট a আর tan a মাইনাস sin a ইকুয়াল ছোট b। এই দুটো দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 4√ab। তাহলে দেখো, আমরা লেফট সাইড দিয়ে কাজ করব, যেহেতু প্রমাণ করতে বলেছে। লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ আমরা তুলে কাজ করব, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন দেখো, এর মানটা আমরা বসিয়ে দেব। এইটা কি বাম পক্ষে আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমরা a এবং b এর মানটা বসিয়ে দেব। দেখো, এর মান আছে tan a প্লাস sin a, এই স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম আর এখানে এর মানটা বসিয়ে দিলাম। এখন মাইনাস b এর মান আছে tan a মাইনাস sin a, আর উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন দেখো, এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেছে। দেখো, tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এর মূল সূত্রটা হলো কি 4ab সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার 4ab। এখানে এটা হলো tan, বিটা হলো সাইন। তাহলে আমরা লিখতে পারি 4 tan a sin a, এইটা আমরা লিখতে পারি। যেহেতু 4ab সূত্র, 4 আর a হলো tan a, b হলো sin a। এখন দেখো, আমরা একটা কৌশল অবলম্বন করব, সেটা হলো এখানে 4 আর 8-এর উপরে রুট করে দেবো, এই দুইটার উপরে, অর্থাৎ tan a স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a, অর্থাৎ এইটা আমরা কৌশল করে নিলাম। এই স্কোয়ার আর রুট উঠে গেলে এই ট্যানই কিন্তু ফিরে আসবে, আবার এই সাইনের স্কোয়ার আর রুট উঠে গেলে সাইনও ফিরে আসবে, তার মানে আমার ব্যালেন্স ঠিক আছে। এরপরে আমাদের কাজ হলো 4, এই tan স্কোয়ারটা ঠিক রাখবো, tan স্কোয়ারটা ঠিক রাখলাম। আর এই সাইন স্কোয়ার a সমান আমরা সূত্র লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করলাম, এই সাইন স্কোয়ারের সূত্রটা লিখে ফেললাম 1 মাইনাস cos স্কোয়ারে। এটা কিন্তু লেখা যায়, এটা হলো সূত্র, সাইন স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার। এরপরে দেখো 4 এভাবেই থাকবে। এখন আমরা এই tan স্কোয়ারটাকে আমরা ভিতরে গুণ করে দেব। tan স্কোয়ার প্রথমে 1-এর সাথে গুণ করব, তাহলে tan হককে tan স্কোয়ার a, এরপরে মাইনাস এই tan স্কোয়ার এই cos-এর সাথে গুণ হবে, তাহলে আমি এখানে লিখব tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, অর্থাৎ এই tan স্কোয়ারটা আমরা দুটোর সাথে গুণ করে দিলাম। প্রথমে tan হরকে tan স্কোয়ারে মাইনাস
এরপর ট্যান স্কোয়ার কসের সাথে আমরা গুণ অবস্থায় রেখে দিলাম। এখন দেখো 4 রুট এই ট্যান স্কোয়ার এখানে এভাবেই থাকবে, ট্যান স্কোয়ারে মাইনাস এই ট্যান স্কোয়ারকে আবার আমরা ভাঙতে পারি কি দ্বারা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে, এইটা দ্বারা ভাঙতে পারি। আর এখানে এই কসটা যা আছে তাই থেকে যাবে, কস স্কোয়ারে। এখন দেখো তাহলে আমরা কি করলাম, এখানে ট্যান স্কোয়ারকে ভাঙা যায় কি দ্বারা, সাইন বাই কস দ্বারা। এটা কিন্তু আমরা জানি সূত্র থেকে। তাহলে যেহেতু স্কোয়ার আছে এই জন্য সাইন স্কোয়ারে ডিভাইডেড কস স্কোয়ারে। এখন দেখো এই কস স্কোয়ার এই কস স্কোয়ার উপরে নিচে কেটে যায়, ভাগ করে দিলে কি হয়, কেটে যাবে। এখন দেখো আমাদের তাহলে থাকলো কি, আমাদের এখানে থাকলো 4 রুট ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে, এইটা আমাদের থাকলো। কারণ এখানে কস কস স্কোয়ার কেটে গেছে, আমাদের থাকলো কি ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে। এবার আমরা কি করব, সূত্র করে দেব ভিতরে। তাহলে এখানে 4 ঠিকই থাকবে, আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। ট্যানকে এ ধরবো আর সাইনকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ ট্যানকে আমরা এ ধরবো আর সাইনকে আমরা বি ধরবো। তাহলে দেখো ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, সাইন এ। তাহলে আমাদের সূত্রটা কিন্তু হয়ে গেল, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ ধরেছি আমরা ট্যানকে, বি ধরেছি সাইনকে। এরপরে দেখো 4টা এভাবেই কিন্তু থাকলো। আর এইটুকের মান দেওয়া আছে কি, এখানে এ দেওয়া আছে। তাহলে আমরা এখানে রুটটা দিয়ে দিলাম, রুট এইটুকের মান এ, আর ট্যান এ মাইনাস সাইনের মান দেওয়া আছে কি বি। তাহলে আমরা বিটা লিখে দিলাম। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ 4 রুট এ বি রাইট সাইড প্রমাণ হয়ে গেছে। এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং এলএস ইকুয়াল আরএস, অর্থাৎ লেফট বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলেছে আমরা লিখব প্রুভড। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের উদাহরণ 11 এর সমাধান। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা দেখা যাচ্ছে যে এক বছর না আসলে পরের বছর কিন্তু আসে। অতএব তোমরা এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে করবে এবং করতে করতে যেন তোমাদের মুখস্থ হয়ে যায়, এভাবে অঙ্কটা করে নেবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।